এই লোকটা ক্যাসিনোতে গিয়ে একের পর এক গেম জিততে থাকে। না, কোনো ট্রিক্স নয়, আসলে ক্রিস নামের এই ব্যক্তির কাছে ছিল ভবিষ্যৎ দেখার অসম ক্ষমতা। সে আগামী 2 মিনিটে কি ঘটতে চলেছে তা কল্পনায় দেখে নিতে পারত। ঠিক সেভাবেই সে তার লাইফে একের পর এক উন্নতি করতে থাকে। তবে এফবিআই তার প্যাটার্ন দেখেই বুঝে যায় যে সে ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখে। তাই তো তারা তাকে হায়ার করতে চায় এমন এক মিশনের জন্য যা পুরো পৃথিবীকে ওলটপালট করে দিতে পারে। কি ছিল সেই মিশন, আর ক্রিসই বা কিভাবে এই ধ্বংসযজ্ঞ থামাবে? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম নেক্সট মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুভি শুরুতে আমরা ক্রিস নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে লাস ভেগাস শহরে ম্যাজিক শো করে থাকে। অর্থাৎ সে একজন পার্ট টাইম ম্যাজিশিয়ান। তবে ম্যাজিক ট্রিকের পাশাপাশি তার মধ্যে রয়েছে এক বিরল সুপার পাওয়ার। সে রীতিমতো ভবিষ্যৎ দেখতে পায়। আগামী 2 মিনিটের মধ্যে তার আশেপাশে ঠিক কি ঘটতে চলেছে তা সে আগে থেকেই ধরে ফেলে। তবে তার এই সুপার পাওয়ার কেবলমাত্র 2 মিনিটের জন্যই কাজ করে। এর চেয়ে বেশি সময় সে ভবিষ্যৎ দেখতে পায় না। তবে এইটুকু ক্ষমতায় তার জন্য অনেক যথেষ্ট, কারণ এই পাওয়ার ব্যবহার করে সে নিজের ম্যাজিক শোতে দারুণ সব ট্রিক পারফর্ম করে। তার ট্রিক্স গুলো দেখে দর্শক লিটারেলি হা হয়ে থাকে। এমনই একটা ম্যাজিক শোতে আমরা দুজন ব্যক্তিকে ক্রিসের উপরে নজর রাখতে দেখি, কিন্তু এরা কারা এবং ঠিক কি কারণে তার উপর নজর রাখছে তা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে ক্রিস ম্যাজিক থেকে মোটামুটি আয় করলেও তার খুব একটা চলে না। তাই সে প্রতি রাতে লাস ভেগাসের ক্যাসিনোতে যায় গ্যাম্বলিং করতে। বুঝতেই পারছো তার মধ্যে যে সুপার পাওয়ার রয়েছে তাতে এই খেলা তার জন্য ডাল ভাত। প্রতিটা গেমে কখন কি হতে চলেছে তা সে আগে থেকে দেখতে পায়। তাই চাইলেই সে কিন্তু লাখ লাখ ডলার জিতে নিতে পারে। কিন্তু এরপরেও সে প্রতিদিন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জেতার পর গেম শেষ করে। এছাড়াও সে কখনো বিশাল অঙ্কের বাজিও ধরে না, কারণ যদি সে বারবার বড় অ্যামাউন্ট জিতে যায় তাহলে ক্যাসিনো অথরিটি তার উপরে সন্দেহ করে বসবে। এই কারণেই সে নিজের পাওয়ারকে আড়াল করার জন্য ছোটখাটো জিততে থাকে। কিন্তু এরপরেও তার এই ক্ষমতা ক্যাসিনো অথরিটির নজর এড়ায় না। প্রতি রাতেই তাকে জিততে দেখে এক সময় তার উপর তারা সন্দেহ করে বসে। এভাবে এক রাতে তারা তার উপরে নজর রাখছিল। সেই রাতেও ক্রিস কয়েক মিনিটেই $9,000 বেশি জিতে নেয়। এরপর সে যখন ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলতে চায় ততক্ষণে ক্যাসিনো গার্ডরা তাকে আটকানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে এরই মধ্যে ক্রিস হঠাৎ ভবিষ্যতের একটা দৃশ্য দেখে ফেলে। সে দেখে তার পাশে কিছুক্ষণের মধ্যে একটা শুটিং হতে চলেছে। 2 মিনিট পর এক লোক নর্মাল ভাবে হেঁটে এসে ক্যাশিয়ারের উপরে গুলি চালাবে। তারপর সে ক্যাসিনোর সমস্ত টাকা লুট করার চেষ্টা করবে। এখন এই ঘটনার পূর্বাভাস পাওয়া মাত্রই ক্রিস লোকটাকে এগিয়ে আসতে দেখে। তখন তাকে আটকানোর জন্য সে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে তার পিস্তল কেড়ে নেয়। কিন্তু ক্যাসিনোর সিকিউরিটিরা এসে উল্টো তাকেই ধরার জন্য রেডি হয়। তাই ক্রিস তখন পিস্তল ফেলে রেখে ক্যাসিনো থেকে সরে পড়ে। অন্যদিকে সিকিউরিটি গার্ডদের একটা টিম সিসিটিভি ক্যামেরার সাহায্যে তার উপর সারাক্ষণ নজর রাখছিল। কিন্তু এত কিছুর পরেও তারা ক্রিসের টিকিটাও ছুঁতে পারে না, কারণ প্রতি মুহূর্তেই কোন দিক থেকে কে তাকে ধরতে আসবে তা তো সে জেনেই যাচ্ছিল। আর তখনই সে এমন ভাবে লুকাতে থাকে যাতে তার সামনে হেঁটে গিয়েও তারা তাকে দেখতে না পায়। এভাবে সে সব সিকিউরিটিকে ফাঁকি দিয়ে ক্যাসিনো থেকে বেরিয়ে আসে। তারপর সে একটা গাড়ি চুরি করে সেখান থেকে পালাতে শুরু করে। তখন ক্যাসিনোর সিকিউরিটিরা সরাসরি লাস ভেগাস পুলিশের কাছে কমপ্লেন করে ফেলে। আর পুলিশও তৎক্ষণাৎ ক্রিসকে চেস করতে থাকে। কিন্তু সে এমন দক্ষতায় গাড়ি চালাচ্ছিল যে পুলিশ কিছুতেই তার নাগাল পায় না। তার উপর তার ভবিষ্যৎ দেখার পাওয়ার তো আছেই। এভাবে একটা রেল লাইনের কাছে এসে ক্রিস আর একটা ভিশন দেখতে পায়। সে দেখে যে স্পিডে সে গাড়ি চালাচ্ছে তাতে একটা ট্রেন এসে তাকে পিষে দিয়ে যাবে। তাই সে গাড়ির গতি আরো বেশি বাড়িয়ে দেয়, যার ফলে ট্রেনের মাত্র কয়েক ইঞ্চি সামনে দিয়ে সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশ তাদের সামনে ট্রেন দেখে থামতে বাধ্য হয়। এভাবেই ক্রিস পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হয়। তারপর সে চলে যায় তার বন্ধু আরভের কাছে। আরভে একমাত্র ব্যক্তি যে তার এই সুপার পাওয়ার সম্পর্কে জানতো। এছাড়াও ক্রিসের সম্পর্কে আরো একটা ব্যাপার তার জানা। ক্রিস প্রায় একটা মেয়েকে তার অবচেতন মনে কল্পনায় দেখে। কোনো এক রেস্টুরেন্টের রাত্রিবেলায় সেই মেয়েটার সাথে তার দেখা হওয়ার কথা। তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা তাকে বলছে যে মেয়েটার সাথে ঠিক রাত 8:11 তার দেখা হবে, কারণ প্রতিদিন ঠিক 8:09 এসে সে একই ভিশন দেখতে পায়। তাই প্রত্যেক রাতে সে ওই রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। কিন্তু আজ পর্যন্ত ওই মেয়েটাকে সে দেখতে পায়নি। শুধুমাত্র এই একটা ভিশনই তার প্রেডিকশনের সাথে মেলে না। তবে ক্রিস বিশ্বাস করে যে সে কখনো না কখনো মেয়েটাকে দেখতেই পাবে। ঠিক এই কারণেই সে বারবার তার জন্য অপেক্ষা করতে থাকে। তবে আর্ভ মজা করে তাকে বলে, তুমি হয়তো 10 বছর পরের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ। যাই হোক, পুলিশের হাত থেকে পালিয়ে আসার পর ক্রিস আর্ভের সাথে পুল খেলতে থাকে। এদিকে এবার আমরা জানতে পারি ম্যাজিক শোতে ক্রিসের উপরে নজর রাখা ব্যক্তিরা আসলে কে ছিল। এরা হলো এফবিআই এজেন্ট ফেরিস এবং তার কলিগ ক্যাভানফ। মূলত ক্যাসিনো